স্বজনের কোলে চড়ে খেলতে থাকা মিষ্টি হাসির এই দুই শিশু এখনো জানে না কি ঝড় বয়ে যাচ্ছে তাদের জীবনে, কতটা অন্ধকারে ছেয়ে গেছে তাদের ভবিষ্যৎ। জাগতিক কোনো হিসেব নিকেশ বুঝে ওঠার আগেই মাত্র ২২ দিনের ব্যবধানে বাবা মা দুজনকেই চিরতরে হারিয়ে বসেছে এই দুই শিশু। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গেল ২৯ আগস্ট মারা যান কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা নিহা আক্তার। স্ত্রীকে হারিয়ে মাত্র ২.৫ বছর ও ৯ মাস বয়সী দুই শিশু সন্তানকে নিয়ে অথৈ সাগরে পড়ে যান স্বামী মাহমুদুল্লাহ রিয়াদ। ও মা রে, আর হলি একটু করাই ওয়াল্লে বাবলে ফারালাটি বগুন হবার মহল্লাবাসী আজিয়ান হুয়া তো দুনিয়া তো বুজুর্গিরা আই বদর ফিরাইতে পারি দিয়া। সন্তানদের দেখাশোনা করতে বেসরকারি উন্নয়ন সংস্থার চাকরিও ছেড়ে দেন মাহমুদুল্লাহ, কিন্তু স্ত্রীর মৃত্যুর ঠিক ২২ দিন পর ডাকাতের হাতে প্রাণ যায় তার। গেল বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চকরিয়ার হাঁসের দিঘি এলাকায় ডাকাতের কবলে পড়েন তিনি। সে আমার ছিল বিপদের বন্ধু, আমার যত সমস্যা টাকা পয়সা লাগলেও কি ওর কাছ থেকে নিতাম, ও আমার কাছ থেকে নিত। ২ ভাই চাকরি করতাম, ২ ভাই মিলে সুন্দর করে ফ্যামিলি চালাইতাম। স্বজনরা জানান, ঘটনার দিন দুটি মোটরসাইকেলে ছিলেন মাহমুদুল্লাহ সহ ৪ বন্ধু। টর্চ লাইটের সংকেত না মেনে চলে যাওয়ার পথে সড়কে আড়াআড়ি রশি টেনে ধরে ডাকাতরা। এতে ৪ জনই মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে ডাকাতরা, ছিনিয়ে নেয় সবকিছু। পরে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মাহমুদুল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খুবই সহজ সরল গপু আসছিল, যা বলার মতো না। ইতারে যারা মাঝে অথবা যারা মাঝে ইয়ান হল প্রশাসনের যারা ইয়ান বিচার দিয়ে উল্লে হনো বন্ধু বান্ধব হনদিন হন মলমালিন্য বা কষ্ট হনদিন হনিকার হতানো হোক। মাত্র ২২ দিনের ব্যবধানে বাবা মা দুজনেই পৃথিবীর ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিলেও তা এখনো বুঝে উঠতে পারছে না এই দম্পতির দুই শিশু সন্তান। স্বজনদের সঙ্গে অনেকটা হেসে খেলেই সময় কাটছে তাদের, তবে তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্বজন ও প্রতিবেশীরা। এই যে একটা দুর্ঘটনা, এটা তাদের পরিবার একটা সঠিক যাতে একটা বিচার পাই, আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা এই এলাকাবাসী আমরা এই বিচারটা আমরা প্রশাসনের কাছ থেকে আমরা চাই। এদিকে মাহমুদুল্লাহকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। মামলা হয়েছে, আসামি কনফেস করছে, একজন আটক আছে। অল্প সময়ের ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যুতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কোনোভাবেই আহাজারি থামানো যাচ্ছে না স্বজনদের। মাহমুদুল্লাহকে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। কক্সবাজারের উখিয়া থেকে শামীমুল ইসলাম ফয়সালের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।